একজন যুবক যার অন্তরে আল্লাহর আলো জ্বলে উঠেছে সাহসের সঙ্গে যাত্রা শুরু করে অজানা দেশ, অজানা মানুষদের মাঝে। সে দেখবে কুসংস্কার, অন্ধবিশ্বাস আর অন্যায়ের জগৎ এবং কিভাবে ধৈর্য, দয়া ও আধ্যাত্মিক শক্তি দিয়ে এক মানুষ এই অন্ধকারকে আলোর পথে রূপান্তর করতে পারে। চলুন আমরা অনুসরণ করি শাহজালাল রাহিমাহুল্লাহ এর প্রথম যাত্রা, তার দাওয়াত এবং তার প্রভাবের সেই শুরু, যেখানে ছোট ছোট গ্রামগুলোতে জন্ম নেয় আলোর বার্তা। আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব প্রান্ত ইয়েমেনের হাদ্রামাউত প্রদেশ ছিল আধ্যাত্মিকতা, জ্ঞানচর্চা এবং তাসাউফের এক প্রাচীন কেন্দ্র। এই অঞ্চলের মরুভূমি, পাহাড়, নদী ও তীব্র সূর্য মানুষের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। ঠিক এই অঞ্চলে জন্ম নেন এক মহান আধ্যাত্মিক ব্যক্তি, যিনি পরবর্তীতে বাংলাদেশের সিলেট অঞ্চলে ইসলামের আলোকবর্তিকা হয়ে উঠবেন। তিনি হলেন হযরত শাহজালাল রহমুল্লাহ। শাহজালাল রহমুল্লাহের পরিবার ছিল অত্যন্ত ধার্মিক, সততার পোষক এবং ইসলামের প্রতি অগাধ ভক্তি সম্পন্ন। তার পিতার নাম ছিল এক মহান আলেম ও যোদ্ধা, যিনি ইসলামের রক্ষা ও প্রচারের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। কিন্তু শাহজালাল রহমুল্লাহ জন্মের আগেই তার পিতা শহীদ হন। তাই তার প্রাথমিক লালন পালন সম্পূর্ণভাবে মায়ের হাতে। মা ছিলেন খুবই ধার্মিক, নম্র এবং সন্তানের প্রতি অসীম মমতা প্রদর্শনকারী। তিনি বুঝতে পারতেন শিশুটি সাধারণ নয়, তার মধ্যে আল্লাহর বিশেষ নূর ও শক্তি আছে। শাহজালাল রহমুল্লাহর শিশুকাল ছিল অদ্ভুত শান্ত, গভীর ও পরিপূর্ণ। অন্য শিশুদের মতো খেলাধুলা নয়, তিনি দীর্ঘ সময় পাহাড়, নদী ও আকাশের দিকে তাকিয়ে থাকতেন। গ্রামের প্রবীণরা বলতেন, এই শিশুর চোখে আলোকিত জ্ঞান আছে, তার হৃদয় নীরব কিন্তু শক্তিশালী। মাত্র 3 বছর বয়সে তিনি পুরো কুরআন হিফজ করেন। তার মুখস্থ করা কেবল শব্দের পুনরাবৃত্তি নয়, তিনি প্রতিটি আয়াতের অর্থ গভীরতা হৃদয়ে ধারণ করতেন। শৈশব থেকেই তিনি মানুষের দুঃখ দুর্দশা অনুভব করতেন। অসুস্থ, দরিদ্র বা সাহায্যের প্রার্থী যে কারো পাশে তিনি দাঁড়াতেন। একবার গ্রামের এক ছোট ছেলে গুরুতর অসুস্থ হয়ে পড়লে শাহজালাল রহমুল্লাহ তার মাথায় হাত রাখলেন এবং কয়েকদিনের মধ্যে ছেলে সুস্থ হয়ে উঠল। এই ঘটনা গ্রামে চাঞ্চল্য সৃষ্টি করে। সবাই বুঝতে পারল এই শিশু সাধারণ নয়, ভবিষ্যতে তিনি অগণিত মানুষের জীবন আলোকিত করবেন। মায়ের মৃত্যু তার জীবনের প্রথম বড় ধাক্কা। মাত্র 10 বছর বয়সে মা মারা গেলে তিনি গভীর শোক অনুভব করেন। তবে এই শোক তাকে ভেঙে দেয়নি, বরং তার আধ্যাত্মিক মনকে আরও প্রগাঢ় করে। তিনি বুঝতে শুরু করেন এই পৃথিবী ক্ষণস্থায়ী, আসল লক্ষ্য হলো আল্লাহর পথে জীবন উৎসর্গ করা। মায়ের মৃত্যুর পর তিনি আশ্রয় পান তার মামার কাছে, একজন বিখ্যাত সুফি ও আলেম। মামা তাকে তাসাউফের উচ্চতর শিক্ষা দেন। শেখানো হতো কিভাবে আত্মাকে পরিশুদ্ধ করতে হয়, কিভাবে দুনিয়ার মোহ থেকে মুক্ত থাকা যায় এবং কিভাবে মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করতে হয়। এই শিক্ষা শাহজালাল রহমুল্লাহের মনকে গভীর আধ্যাত্মিকতায় ডুবিয়ে দেয়। শাহ পরাণ রহমুল্লাহ তখনও শিশু। ছোটবেলা থেকেই তিনি মামার কাছ থেকে শিক্ষা গ্রহণ শুরু করেন। শাহজালাল রহমুল্লাহ এবং শাহ পরাণ রহমুল্লাহ একসাথে আধ্যাত্মিক চর্চা শুরু করেন। তারা ধ্যান, নামাজ, জিকির এবং মানুষের প্রতি সহানুভূতির মাধ্যমে নিজেদেরকে আলোকিত করতেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শাহজালাল রহমুল্লাহর আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পেতে থাকে। তিনি দীর্ঘ সময় ইবাদত করতেন, রাতভর নামাজ পড়তেন এবং মানুষের সমস্যার সমাধানে সাহায্য করতেন। পশু পাখিদের প্রতি দয়া প্রদর্শন করতেন। গ্রামের মানুষ দেখত তিনি যেন আলোকিত। তার উপস্থিতিতে শান্তি ও প্রীতি পরিবেশে ছড়িয়ে পড়ে। শাহজালাল রহমুল্লাহর শিক্ষা জীবন শুরু হয় স্থানীয় মাদ্রাসায়। তিনি কুরআন, হাদিস, ফিকহ, আরবি ব্যাকরণ এবং তাসাউফ শিখতেন। শিক্ষকরা বলতেন, এই ছেলেটি নিজে আল্লাহর কাছ থেকে জ্ঞান গ্রহণ করছে। কিশোর বয়সেই তিনি শিক্ষার দিক থেকে পরিপক্ক হয়ে ওঠেন। তিনি শিখলেন ইসলাম শুধু নামাজ ও রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মানুষের প্রতি দয়া, ক্ষমা এবং মানবতার শিক্ষা। ফকিরি জীবনযাত্রা শুরু করে তিনি নিজেকে দুনিয়ার মোহ থেকে মুক্ত রাখতেন। তিনি সাধারণ আহার গ্রহণ করতেন, সাধারণ পোশাক পরতেন এবং দীর্ঘ রাত ইবাদতে কাটাতেন। শাহজালাল রহমুল্লাহের আধ্যাত্মিক পরিপক্কতা তাকে প্রস্তুত করল ভবিষ্যতের মহা মিশনের জন্য। তিনি উপলব্ধি করলেন তার জীবন কেবল নিজের জন্য নয়, বরং মানুষের জন্য আলোর দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। এই প্রাথমিক শিক্ষা ও আধ্যাত্মিক জীবন তার ভবিষ্যৎ মিশনের ভিত্তি স্থাপন করল। শিশুকাল থেকে কৈশোরে উত্তরণে তিনি মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন, দয়া, সহানুভূতি এবং ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা গ্রহণ করলেন। গ্রামবাসীর সঙ্গে তার আচরণই ছিল শিক্ষণীয়।
তিনি কখনো অহংকার দেখাতেন না, বরং বিনয়, সহনশীলতা এবং ধৈর্য প্রদর্শন করতেন। তিনি শিখলেন আধ্যাত্মিক জীবনের শক্তি আসে ধ্যান, তাসাউফ এবং মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করার থেকে। এই শিক্ষা তাকে পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত করল, যেখানে তিনি আধ্যাত্মিক জ্ঞান অর্জন করে বিশ্বের বিভিন্ন স্থানে মানুষের জীবন আলোকিত করবেন। শাহজালাল রহমতুল্লাহের শৈশব, কৈশোর এবং প্রাথমিক শিক্ষা পুরোপুরি একটি আধ্যাত্মিক ও মানবিক চরিত্রের নির্মাণ। তিনি কেবল জ্ঞানী আলেম নন, বরং মানুষের অন্তর আলোকিত করার এক শক্তিশালী আলো। শাহজালাল রহমতুল্লাহের কৈশোরকাল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার অন্তরে অদ্ভুত এক আন্দোলন জন্ম নেয়। মনে হতে থাকে সময় এসে গেছে, তিনি শুধু গ্রাম বা স্থানীয় মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারবেন না। তার অন্তরে আল্লাহর ডাক স্পষ্ট। তিনি অনুভব করতেন তার জীবনের লক্ষ্য হল মানুষের অন্তর আলোকিত করা। তার মামা, যিনি একজন বিখ্যাত সুফি ও আলেম ছিলেন, বুঝতে পারলেন শিশুটি প্রস্তুত। একদিন তিনি শাহজালাল রহমতুল্লাহকে ডেকে বলেন, জালাল, তোমার অন্তরে যে ডাক তুমি অনুভব করছো, এটি সাধারণ ইচ্ছা নয়। আল্লাহ বিশেষ বান্দাদের এভাবে ডাকেন। তুমি আরও জ্ঞান নিতে হবে, আলেমদের সঙ্গে দেখা করতে হবে, কাবা ও মদিনায় ইবাদত করতে হবে। এরপর আল্লাহ যেখানেই পাঠাবে তুমি সেখানে আলোর দাওয়াত পৌঁছে দেবে। এই নির্দেশে শাহজালাল রহমতুল্লাহকে জীবন নতুন মোড় নিল। তিনি প্রস্তুতি নিতে শুরু করলেন দীর্ঘ সফরের জন্য। তখন অর্থ বা নিরাপত্তার কোনো নিশ্চয়তা ছিল না। পাহাড়ি পথ, মরুভূমি, শীত, গরম, অসুস্থতা সব কিছুর মুখোমুখি হতে হতো, কিন্তু তার মন ছিল ভয়ের চেয়ে শক্তিশালী। প্রথম গন্তব্য ছিল হিজাজ, মক্কা ও মদিনা। স্বপ্নের কাবা, যেখানে আল্লাহর নূর ছড়িয়ে আছে, সেখানে তিনি পৌঁছলেন। কাবার সামনে দাঁড়িয়ে তিনি কেঁদে ফেললেন। তার হৃদয় আলোয় ভরে উঠল। সেখানে তিনি দিনরাত ইবাদত, তাওফ ও দোয়ার মাধ্যমে নিজের আত্মাকে পরিশুদ্ধ করলেন। মদিনাতে তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাউজা মোবারকের সামনে দীর্ঘ সময় ধ্যান করতেন। তিনি উপলব্ধি করলেন ইসলাম শুধু নামাজ বা রোজা নয়, বরং মানুষের প্রতি দয়া, ক্ষমা ও মানবতার শিক্ষা। তিনি বিভিন্ন আলেম ও সুফি মুর্শিদের সঙ্গে সাক্ষাৎ করলেন, তাদের আচরণ, জিকির এবং দুনিয়া ও আল্লাহর প্রতি সম্পর্ক বোঝার চেষ্টা করলেন। একবার মদিনার বিখ্যাত একটি খানকাহতে তিনি যান। শায়েখ তাকে দীর্ঘক্ষণ চুপচাপ দেখলেন, তারপর বললেন, জালাল, তুমি এখানে বেশি দিন থাকবে না। তোমার নিয়তি অন্য স্থানে, যেখানে পাহাড়, নদী, জঙ্গল আছে, সেখানে তুমি আলোর দাওয়াত পৌঁছে দেবে। এই ভবিষ্যৎবাণী শাহজালাল রহমতুল্লাহকে আরও দৃঢ় করে তোলে। মদিনার পর তিনি সফর করলেন বাগদাদ, বিশ্বের বড় জ্ঞান কেন্দ্র। এখানে তিনি হাদিস, ফিক, আরবি সাহিত্য ও আধ্যাত্মিকতা শিখলেন। তিনি বিভিন্ন সুফি সিলসিলার মুর্শিদের সঙ্গে সাক্ষাৎ করলেন, তাদের আচরণ, জিকির এবং আত্মনিয়ন্ত্রণ ও দুনিয়ার ও আল্লাহর সম্পর্ক বোঝার চেষ্টা করলেন। বাগদাদের পর তিনি সফর করলেন শাম, সিরিয়া ও দামেস্ক। এখানে তিনি বিভিন্ন ভাষা ও সংস্কৃতি জানলেন। পারস্যের কবিতা, তুর্কি অঞ্চলের যুদ্ধনীতি, আরবের জ্ঞান সবকিছু তিনি আত্মস্থ করলেন। তার লক্ষ্য একটাই, মানুষকে বোঝা, যেন দাওয়াত পৌঁছানো সহজ হয়। এই সময় শাহপরান রহমতুল্লাহ ঘরেই শিক্ষা নিচ্ছিলেন। মামা তাকে লিখে দিতেন জ্ঞান ও আধ্যাত্মিক দাওয়াতের পাঠ। শাহপরান প্রতিদিন কঠোর পরিশ্রম করতেন, যেন একদিন তিনি তার মামার পাশে দাঁড়িয়ে আলোর দাওয়াত পৌঁছে দিতে পারেন। বহু বছর জ্ঞান ও আধ্যাত্মিকতায় ভ্রমণের শেষে শাহজালাল রহমতুল্লাহ ফিরে আসেন। তার চেহারায় শান্তির দীপ্তি, কণ্ঠে দৃঢ়তা। শায়েখ তাকে দেখে বললেন, এবার তোমার পথ শুরু। তোমাকে সেই স্থানে যেতে হবে যেখানে মানুষ আলোর খোঁজে, যেখানে দুনিয়ার অন্ধকার ছড়িয়ে আছে। তার সফর কেবল ব্যক্তিগত জ্ঞান অর্জন নয়, এটি তাকে প্রস্তুত করল বৃহত্তর মানব কল্যাণের জন্য। তিনি শিখলেন মানুষকে আলোকিত করার জন্য ধৈর্য, সহনশীলতা, আধ্যাত্মিক শক্তি এবং মানবিক সম্পর্কের গুরুত্ব অপরিসীম। শাহজালাল রহমতুল্লাহের আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক পরিপক্কতা তাকে প্রস্তুত করল সিলেট অঞ্চলে আলোর দাওয়াত পৌঁছানোর জন্য। তিনি বুঝতে পারলেন যে অঞ্চলে ধর্মীয় অন্ধকার গভীর, সেখানে শান্তি, দয়া, শিক্ষা এবং মানবিক আচরণ দিয়ে আলোর দাওয়াত পৌঁছে দেওয়া সম্ভব। এই পর্যায়ে আমরা দেখতে পাই শাহজালাল রহমতুল্লাহ শুধু জ্ঞানী আলেম নন, বরং মানবতার আলোকবর্তিকা। তার প্রত্যেক পদক্ষেপ, প্রত্যেক মুহূর্তের ইবাদত, নামাজ ও দোয়া তার মহান মিশনের প্রস্তুতি হিসাবে কাজ করল। শাহজালাল রহমতুল্লাহির হাদ্রা মাউত, ইয়েমেন থেকে শুরু হওয়া দীর্ঘ সফর
তাকে নিয়ে আসে এক নতুন আধ্যাত্মিক পৃথিবীতে। দীর্ঘ পথ, মরুভূমির তীব্র রোদ, পাহাড়ি ঝড় এবং অজানা নদী পার হয়ে তিনি পৌঁছলেন এমন এক অঞ্চলে যেখানে মানুষ ধর্মীয় অন্ধকারে নিমজ্জিত। তার লক্ষ্য ছিল স্পষ্ট, মানুষকে আলোর দিকে ফিরিয়ে আনা, তাদের অন্তর আলোকিত করা। প্রথম গন্তব্য ছিল ছোট ছোট গ্রাম। এখানে তিনি দেখলেন মানুষ এখনও পুরাতন প্রথা ও কুসংস্কারের মধ্যে আবদ্ধ। তাকে দেখে গ্রামের লোকজন প্রথমে অবাক। শাহজালাল রহমতুল্লাহি তাদের কাছে আসেন বিনয় এবং নম্রতার সঙ্গে। তিনি তাদের কষ্ট শুনতেন, সমস্যার সমাধান করতেন এবং আল্লাহর পথে দাওয়াত দিতেন। একদিন গ্রামের এক বৃদ্ধ তাকে ডেকে বললেন, এতদিন কেউ আমাদের মতো সাধারণ মানুষকে এইভাবে দেখেনি, তুমি কে? শাহজালাল রহমতুল্লাহি হেসে বললেন, আমি কেবল আল্লাহর বান্দা, আল্লাহর রাস্তায় তোমাদের আলোর দাওয়াত নিয়ে এসেছি। শাহজালাল রহমতুল্লাহির দাওয়াত ছিল শান্তিপূর্ণ। তিনি কখনো জোর করতেন না, বরং মানুষের অন্তরে আল্লাহর প্রেম জাগিয়ে তুলতেন। তিনি শিশুদের সঙ্গে খেলতেন, বৃদ্ধদের সম্মান দেখাতেন, দারিদ্র্যগ্রস্তদের সাহায্য করতেন। তার এই আচরণ দ্রুত সমগ্র অঞ্চলে ছড়িয়ে পড়ল। শাহপুরান রহমতুল্লাহি তখনও তার মামার তত্ত্বাবধানে শিক্ষা নিচ্ছিলেন। তিনি শিখছিলেন কিভাবে দাওয়াত পৌঁছে দিতে হয়, মানুষের অন্তর আলোকিত করতে হয় এবং কষ্টের সময়ে ধৈর্য রাখতে হয়। তিনি জানতেন একদিন তাকেও তার মামার সঙ্গে সেই দূর দেশে পাঠানো হবে যেখানে ইসলামের পতাকা উড়বে। শাহজালাল রহমতুল্লাহির এই সফর ও দাওয়াত কেবল ধর্মীয় শিক্ষা নয়, এটি মানুষের হৃদয় বদলানোর ইতিহাস। তিনি দেখালেন ধৈর্য, নম্রতা এবং দয়া দিয়ে কিভাবে সমাজকে আলোকিত করা যায়। প্রতিটি পদক্ষেপ ছিল আল্লাহর জন্য আত্মসমর্পণ। একদিন স্থানীয় এক গ্রামে প্রবল বিরোধের মুখোমুখি হলেন। গ্রামের কিছু মানুষ কুসংস্কারের প্রতি দৃঢ় অনুগত। শাহজালাল রহমতুল্লাহি তাদের হৃদয় স্পর্শ করতে চাইলেন। তিনি দীর্ঘক্ষণ আল্লাহর দোয়া ও শিক্ষার মাধ্যমে মানুষকে বোঝালেন যে নির্যাতন, কুসংস্কার, অন্ধবিশ্বাস থেকে মুক্ত হওয়া সম্ভব। কয়েক সপ্তাহের ধৈর্য, নম্রতা ও দাওয়াতের পর সেই জনগোষ্ঠী ইসলামের পথে ফিরে এলো। শাহজালাল রহমতুল্লাহির এই কর্মকাণ্ড কেবল ধর্মীয় শিক্ষা নয়, সামাজিক ও ন্যায় বিচারের প্রতীকও হয়ে উঠল। তিনি স্থানীয় শাসকদের সঙ্গে কথা বলতেন যাতে জুলুম ও অত্যাচার কমানো যায়। কিছু শাসক প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও শাহজালাল রহমতুল্লাহির আধ্যাত্মিক প্রভাব বুঝতে পারল। তারা সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করতে শুরু করল। শাহপরান রহমতুল্লাহির সঙ্গে যৌথ অভিযান এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল। তারা কেবল দাওয়াত দিচ্ছিলেন না, বরং গ্রাম গ্রাম মানুষের জীবন পরিবর্তন করছিলেন। শিশুদের মধ্যে শিক্ষার আগ্রহ জন্ম দিতেন, যুবকদের নৈতিক ও আধ্যাত্মিক প্রশিক্ষণ দিতেন, বৃদ্ধদের জন্য প্রার্থনা ও সহানুভূতির পথ দেখাতেন। শাহজালাল রহমতুল্লাহির মাধুর্যপূর্ণ আচরণ ও আধ্যাত্মিক শক্তি গ্রামবাসীর মধ্যে আলো ছড়িয়ে দিচ্ছিল। প্রতিটি পদক্ষেপে শান্তি, ন্যায় ও আলোর দাওয়াত ছড়িয়ে পড়ত। যুবকরা অনুপ্রাণিত হয়ে ইসলামের চর্চা করত, বৃদ্ধরা আল্লাহর প্রতি ভক্তি বাড়াতেন এবং শিশুদের মধ্যে নতুন আশা জন্ম নিত। একবার তারা একটি বড় বাজারে প্রবেশ করলেন। সেখানে ধর্মীয় কুসংস্কার ও অন্ধবিশ্বাস ছড়িয়েছিল। শাহজালাল রহমতুল্লাহি মানুষের সঙ্গে কথা বললেন, তাদের অন্তর স্পর্শ করলেন এবং শান্তি প্রতিষ্ঠা করলেন। শাহপরান রহমতুল্লাহি যুবকদের শিক্ষাদান করলেন যাতে তারা সামাজিক ও আধ্যাত্মিকভাবে শক্তিশালী হয়। এভাবেই গ্রাম থেকে গ্রাম, বাজার থেকে বাজার, নদী থেকে নদী, শাহজালাল রহমতুল্লাহি ও শাহপরান রহমতুল্লাহির যৌথ অভিযান চলতে থাকল। প্রতিটি স্থানে তারা আলোর দাওয়াত পৌঁছালেন, ধর্মীয় শিক্ষা ছড়ালেন এবং মানুষের অন্তর পরিবর্তন করলেন। শাহজালাল রহমতুল্লাহির আধ্যাত্মিক শক্তি ও কৃতজ্ঞতা স্থানীয় মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলল। তিনি কেবল দাওয়াত দিচ্ছিলেন না, বরং সমাজের মানুষের মন পরিবর্তন করছিলেন। যুবকরা অনুপ্রাণিত হয়ে ইসলামের চর্চা শুরু করল, বৃদ্ধরা আল্লাহর প্রতি ভক্তি বাড়ালেন এবং শিশুদের মধ্যে নতুন আশা জন্ম নিল।
এই যৌথ অভিযান কেবল ধর্মীয় শিক্ষা নয়, সামাজিক পরিবর্তনেরও এক অধ্যায় হিসেবে ইতিহাসে নথিভুক্ত হল। শাহজালাল রহমতুল্লাহি ও শাহপরাণ রহমতুল্লাহির নেতৃত্বে স্থানীয় যুবকরা শিক্ষিত ও আধ্যাত্মিকভাবে প্রভাবিত হয়ে সমাজে পরিবর্তন আনতে শুরু করল। পরবর্তী অধ্যায়ে শুরু হবে শাহজালাল রহমতুল্লাহির সিলেট অঞ্চলে আগমন, স্থানীয়দের মধ্যে ইসলামের প্রতিষ্ঠা এবং বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক প্রভাব নিয়ে। এই ছিল শাহজালাল রহিমতুল্লাহ ও শাহপরাণ রহিমতুল্লাহের আলোর দাওয়াতের গল্প। আশা করি গল্পটি আপনাদের অন্তর আলোকিত করেছে এবং মানবিক ও আধ্যাত্মিক দিক থেকে অনুপ্রাণিত করেছে। এমন আরও আকর্ষণীয় ইতিহাস, আধ্যাত্মিক কাহিনী এবং ইসলামিক গল্প শুনতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাধারণ টিভি ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের সাধারণ টিভি ফেসবুক পেজকে। আপনারা আমাদের পাশে থাকলে আমরা আরও অনুপ্রাণিত হয়ে সুন্দর গল্প ও শিক্ষামূলক ভিডিও নিয়ে আসতে পারব।